আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতালুল লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহুম ওয়াল লাযীনা লা ইয়াযকুরুনা মাতালুল হাজ্জিহি ওয়াল মাউতিহি রাওয়াহুশ শাইখান। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করবে না, তাদের মধ্যে জীবনে এবং মৃত্যু তুফান বহে যাবে। যে ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটি খাস নিয়ামত রেখে দিয়েছেন। আর যে ব্যক্তি জিকির করবে না, তার মধ্যে জীবন ও মৃত্যুর তুফান জারি হয়ে যাবে। কিন্তু মৃত্যু আর তুফান মানে আমি আপনি আল্লাহর জিকির করলে আমার আপনার মনটা শান্তি লাগে, ঠিক না ভাই? আল্লাহর জিকির করে মনটা শান্তি লাগে। আল্লাহর জিকির না করলে আমার আপনার মনটা কি শান্তি লাগে? লাগে? লাগে না। এই জন্য এখানে বলা হয়েছে, যদি আল্লাহ পাকের জিকির যদি কোনো উম্মত, কোনো বান্দা, কোনো বান্দি যদি করে, আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে তার জন্য একটা খাস নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আর যদি কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহর জিকির যদি না করে, তার জন্য তার মনের ভিতরে মৃত্যুর যন্ত্রণা, কল্পনা জারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। এর জন্য আল্লাহর জিকির আমি আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? وعليه السلام والسلام ليترون الحاضرين ليترون الخاطرين على قبر الآخرات فإذا ذكروا الله خمسه وساله رواه البخاري বুখারীতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত, কোন নবীর উম্মত যদি আমার আপনার নবীর উম্মত যদি আল্লাহর জিকির করে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আমার নবী বলতেন, আমার কোন উম্মত যদি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির, আল্লাহর জিকির এমন একটি জিকির, এমন একটি জিকির, যে জিকিরটা আমার আল্লাহ বেশি বেশি করার জন্য বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, ও বান্দা, তুমি যদি আমাকে যদি স্মরণ করো একবার, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি পাঁচবার। আমার আল্লাহ কয়, বান্দারে, তুমি যদি স্মরণ করো আমাকে একবার, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি পাঁচবার। কিন্তু প্রশ্ন দেখতে পারে, হুজুর আমার আল্লাহ আমাদেরকে পাঁচবার কেমনে স্মরণ করে? আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিনা? পড়ি কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিনা? এই পাঁচ ওয়াক্ত নামাজে আমার আল্লাহ কয়, বান্দারে, তুই যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করো, আমি আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর দিদার হইয়া যাই। এই জন্য আমার আল্লাহ বলছে, বান্দা তুই যদি স্মরণ করেছ একবার,
তুমি আমাকে বলে গেছো, কিন্তু হাসরের ময়দানে একদিন তোমার আসতে হবে। হাসরের ময়দানে একদিন তোমার দেখা হবে আমার সাথে। তখন বান্দা তুমি দেখবে কই? তখন তো তোমার যাওয়ার রাস্তা নাই। আমাকে তুমি দুনিয়ার মধ্যে থেকে ভুলে গেছো, রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছো। এই রং তামাশা একদিন তোমার থাকবে না। তুমি বংশের বাহাদুরি করতেছো, তুমি জমির বাহাদুরি করতেছো। এই বংশের বাহাদুরি তোমার একদিন থাকবে না, জমির বাহাদুরি তোমার একদিন থাকবে না, জমানের বাহাদুরি তোমার একদিন থাকবে না। কোন দিন জমিনের বাহাদুরি থাকবে না? যেদিন মালাকুল মউত আজরাইল যখন আমার আব্বার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, তখন আমাকে আপনাকে সবাই লিপ্ত হয়ে যাবে। সবাই ছেলেরা বলবে মাটি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, আপনার মেয়েরা আপনার জন্য কান্নাকাটি করবে। তখন আপনাকে ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে যখন আপনাকে যখন ফিরে আসবে, তখন আপনার সাথে সন্তান থাকবে না, ছেলে থাকবে না। যেই ছেলেকে আপনি মাথা থেকে পা পর্যন্ত লালিত পালিত করে বড় করছেন, সেই ছেলে আপনার পর হয়ে যাবে। যে স্ত্রীকে আপনি স্বামীর মর্যাদা দিয়েছেন, ওই স্ত্রী আপনার সঙ্গে সাথী হবে না। একমাত্র সঙ্গের সাথী কবরের মধ্যে হবে আমার আপনার নবী, কামদে ওয়ালা নবী। চিৎকার মেরে দিকে সুবহানাল্লাহ বলা যাবে। এর জন্য বাজার, এখন থেকে আমার আপনার জবানের হেফাজত করতে হবে। এখন থেকে আমার আপনার নফসের হেফাজত করতে হবে। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এই জবান দিয়েছেন আমার আল্লাহ একমাত্র আল্লাহর কোরআন পড়ার জন্য। এই জবান দিয়ে আমি আপনাদের বিশ্রী কথা বলি, আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও বান্দারে, তুমি জিকির করো, জিকিরের মাধ্যমে তুমি মশগুল হও, জিকিরের মাধ্যমে তুমি আল্লাহকে খুঁজো, জিকিরের মাধ্যমে তুমি নবীকে খুঁজো, জিকিরের মাধ্যমে তোমার নিজেকে নিজে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হও, জিকিরের মাধ্যমে তুমি আল্লাহকে খুঁজো। এখন আমি জানতে চাই, আল্লাহ আমার আপনার সঙ্গে আছে না নাই? হ্যাঁ? আছে না নাই? আমার সাথে কি কথা বলতে কি কষ্ট হয়নি? হ্যাঁ, কষ্ট হয়। আমি তো আর বিদেশ থেকে আসি না, আমি তো আপনাদের এলাকার মানুষ। আমি যদি বিদেশে আসতাম তো আমার কথা বলতে আপনাদের কষ্ট হইতো না, আমি ইংরেজি ভাষা বলতাম। আপনারা যেরকম বাঙালি, আমিও তো বাঙালি। ঠিক না বেশি? জিকিরের মাধ্যমে তুমি আল্লাহকে খোঁজো। এখন আমি জানতে চাই, আল্লাহ আমার আপনার কলবে আছে না নাই? এখন আমি আপনি আমার আল্লাহকে দেখি না, ঠিক না বেশি? এখন আমি আপনি আমার আল্লাহকে দেখি না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহকে আমার কাছে আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করছেন হুজুর গো। এখন আপনি তো বলছেন প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আল্লাহর সিংহাসন, আল্লাহর ঘর। এখন আল্লাহকে আমি আপনি দেখবো কেমনে? আমার আল্লাহ গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বান্দারে, তুই যদি আমি আল্লাহকে যদি জিকিরের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহকে তুই যদি জিকির করো, আমি আল্লাহর নাম তুই যদি লও, আমি আল্লাহ তোর মদিনাওয়ালা, আমি আল্লাহ তোর কলমটারে, আমি আল্লাহ মদিনাওয়ালার আয়না বানায়া দিব। কিন্তু বাজার, আমার আপনার কলমটা সাফ করতে হবে। বাম দুধের 2 আঙ্গুল লিখে লতিফায় কলম, এই কলমটা সাফ করতে হবে। এমনি করে দেখেন, দুনিয়ার মধ্যে নতুন জামা কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ধৌত করি। কি দিয়ে ধৌত করি? কি দিয়া? কি দিয়া? সার্ফ এক্সেল দিয়ে ধৌত করি, বাংলা সাবান দিয়ে ধৌত করি, ওই পাউডার দিয়ে ধৌত করি। এখন আমার
বাহু পর্যন্ত সব আছে না নাই? আমার আপনার মন শান্তি থাকবে আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব। আমার আপনার দিলটা শান্তি, দিলটা পরিষ্কার হবে, দিলটা শান্তি থাকবে। আমি আল্লাহকে যখন স্মরণ করব, আমি আল্লাহকে যখন মুরাকাবা করব, মুশাহাদা করব। মুরাকাবা মানে হলো, মুশাহাদা করা মানে হলো আল্লাহকে ধ্যান করা, আল্লাহকে ধ্যান করা। আল্লাহ এই মুরাকাবা মুশাহাদার সবব আর কেউ নয়। এই মুরাকাবা মুশাহাদার সবব দেয় যার কামিল মুর্শিদ কেবলার দরবারে গেলে। আমার আপনার মুর্শিদ কেবলা, আপনার আমার মুর্শিদ কেবলা ওই মুরাকাবা মুশাহাদার সবব দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশের ভিতরে হক্কানি পীর হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? এই হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে কি দেয়? সর্বপ্রথম সবকটা কি দিবে? এই হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে সর্বপ্রথম সবকটা দিবে আল্লাহর জিকির। ঠিক না ভাই? ঠিক কিনা? তারপরে সবকটা দিবে তুমি মুরাকাবা করো, মুশাহাদা করো। তারপরে সবক দিব তোমার বাপ্পারে তুমি কষ্ট দিও না। ঠিক না? বাপ্পারে কষ্ট দাও না এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? বাপ্পার জমিনে আছে না নাই? বাপ্পারে কষ্ট দেওয়া লোক আছে না নাই? দাদা, যার মা নাই, যার বাবা নাই, সে জানে মার বেদন, বাবার বেদন কি। ঠিক না? বাপ হলো একটা মাথার ছাতা। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা জিনার বাবা ছিল আবু সালেহ ইবনে মুসা। এই আবু সালেহ ইবনে মুসা একদিন বলতেছে তার বিবি উম্মুল খায়ের মা ফাতেমার সাথে বলতেছে, তখন তার এক মুসল্লি আছে, মুসল্লি এসে বলতেছে, হুজুর বাদ জোহরের নামাজের পরে আমার বাবার জানাজা পড়াইবে। এই কথা আবার আব্দুল কাদের জিলানী শুনছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল কাদের জিলানী কি সাধনার ওলি না মাদারসার ওলি? আব্দুল কাদের জিলানী কি এই সাধনার ওলি না মাদারসার ওলি? হ্যাঁ, কথা বুঝেন নাই? আমার কি বুঝছেন? সাধনার ওলি না মাদারসার ওলি? মাদারসার ওলি। এই কথা আবার আব্দুল কাদের জিলানী শুনছেন। শোনার পরে বলতে, বাবা আজকে আপনার সাথে আমি মসজিদে যোহরের নামাজ আদায় করতে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলে, না তুমি বাচ্চা বলাবা, তুমি গেলে মসজিদে শয়তানি করবা, দুষ্টামি করবা। এমন বাচ্চা বলাবা আছে না মসজিদে দুষ্টামি করে? আছে না নাই? বলে, না তুমি দুষ্টামি করবা, তোমাকে নেওয়া যাবে না। ওখান দিয়ে বলতেছে উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছে, স্বামী আমার ছেলে দুষ্টামি জানে না। সুবহানাল্লাহ। আমার ছেলে দুষ্টামি জানে না। এই কথা বলার পরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার আব্বা ইমামতি করতেছেন, তাকে পিছনের কাতারে বসাইলেন। বসানোর পরে উনি কাশফুলগুলো চোখ দিয়ে দেখতেছে, আব্বা যে মুসল্লি দিয়ে যে ইমামতি করতেছে, দেখতেছে সামনের কাতারের মানুষ তো সব জাহান্নামী আর পিছনের কাতারের মানুষ তো সব জান্নাতি। সুবহানাল্লাহ। আর ওরে বল কাশফুলগুলো চোখ দিয়ে দেখতেছে। ওনার কাশফুলগুলো চোখ মানে হলো অন্তরের চোখ, দেহের চোখ দিয়ে দেখতেছে। আপনাদের সামনের কাতারের মানুষ তো সব জাহান্নামী, পিছনের কাতারের মানুষ তো সব জান্নাতি। এই কথা বলার পরে উনি এক হাত দুই তার সিঁড়ি আছে না নাই? ওই 2 নাম্বার সিঁড়ি জুতা দিতেন উপরে থাকে, উপরে জুতার উপরে জুতা দিতেন নিচে থাকে। এখন মুসল্লিরা নামাজের পরে যে জায়গার মধ্যে জুতা দিতেন এই জায়গার
এটা একমাত্র হুজুরের ইমাম সাহেবের ছেলে ছাড়া আর কেউ করছে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগের উদাহরণস্বরূপ আব্দুল কাদের জিলানী ওলিদের একটা কালাম না বললে আমার আপনার হক আদায় হবে না। এই জন্য আমার পানের বাবারা ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই কথা বলার পরে এটা তো ইমাম সাহেবের ছেড়ে দেওয়া, আর কেউ করে নাই। ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আপনার ছেলে আমাদের জুতা বলুন পালন করছে। এই কথা বলার পরে ওই ইমাম সাহেব মনে মনে ভাবতেছে তার মা তো বলছে আমার ছেলে দুষ্টামি করে না, দুষ্টামি জানে না, দুষ্টামি জানে না। এটা আবার মনিয়া করলো। আর এটা করার পরে গেলেন জানাজার নামাজের মাঠে। কয় বাবা আপনি কার জানাজা পড়াইতে আইছেন? সুবহানাল্লাহ বলেন না? ও বাবা আপনি কার জানাজা পড়াইতে আইছেন? কয় আমি তো মাইয়েতের জানাজা পড়াইতে আইছি। কয় না এটা তো মাইয়েত না, এটা তো জিন্দা লাশ। সুবহানাল্লাহ। এটা কি লাশ? জিন্দা লাশ। কয় না এটা জিন্দা না, এটা মরা লাশ। ও বাবা আপনি কার জানাজা পড়াইতে আইছেন? এটা তো জিন্দা লাশ। কয় তুমি ছোট পোলা, তুমি কি কবে না? কয় বাবা আপনি দেখতে চাননি? কয় না আমি দেখতে চাই না। যদি আপনার যদি ক্ষমতা থাকে তো আপনি জিন্দা লাশ, আপনি জিন্দা লাশের আইছেন, আপনি মরা লাশ করে জানাজা পড়াইতেন। সুবহানাল্লাহ। আর হুজুর সুবহানাল্লাহ। আমরা আমার আপনার বাবা যদি মারা যায় আমরা বলি না দুনিয়ার মধ্যে চলাকালীন যদি ভুল করে থাকে তো আল্লাহর কাছে মাফ করে দিয়ে, এটা কই কি না? তার ছেলেরা যখন বলতেছে দুনিয়ার মধ্যে চলাকালীন যে ভুল করছে আমার আল্লাহকে আপনি ক্ষমা করে দিয়ে, আব্দুল কাদের জিলানী এখানে কাউন্টার দিয়ে বলছে তুমি কি কইতেছো? এটা তো তোমার আব্বা তো মরা না, তোমার আব্বা তো জিন্দা, তোমার বাবা তো জিন্দা, তুমি কি কইতেছো? হুজুরের ছেলের কি মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? এরকম একটা কথাই বলতে পারে কিনা? হ্যাঁ? আব্দুল কাদের জিলানী কয় বাবা আপনি দেখতে চান? কয় হ্যাঁ আমি দেখতে চাই। ওই মাইয়েতের কানের মধ্যে যে বলতেছে মাইয়েত, আমি আব্দুল কাদের জিলানী বলতেছি তুই উঠ। মাইয়েতের কানের মধ্যে যে কয় আমি আব্দুল কাদের জিলানী বলতেছি তুই উঠ। এই ক্ষমতা আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে না নাই? আমি আব্দুল কাদের জিলানী বলতেছি তুই উঠ। এই কথা বলার পরে উঠে গেলেন। সবাই আশ্চর্য হয়ে গেছেন, ব্যাপার কি? ব্যাপার কি? পানির থেকে গোসল করে আসলাম, মরা লাশ। এখন দেখতেছি উঠে গেল। ও বাবা আমি বলছিলাম না আপনি কার জানাজা পড়াইতে আইছেন? এটা তো মরা লাশ নয়, এটা তো জিন্দা লাশ, এটা তো জিন্দা মানুষের জানাজা পড়াইতে আইছেন। এখানে তার আব্বা আবু সালেহ জঙ্গি মোশার বেঁচে হইছে কিনা? হ্যাঁ হইছে নি? বেঁচে হইছে নি? এর জন্য বাবা ওলিদেরকে নিন্দা করা যাবে না, ওলিদেরকে মহব্বত করবেন। ওলিদের কাছে এমন ওলি জমিনে আছে তারা আল্লাহওয়ালা, আছে না নাই? আল্লাহওয়ালা। আপনি দেখবেন এই কাশফুল কুলুব মানে হলো অন্তরের চক্ষু। অন্তরের চক্ষু যার আছে, আমার আপনার তো অন্তরের চক্ষু নাই। কেন নাই জানেন কি? আমরা তো হারাম খাওয়া মানুষ। আমার তো অন্তরের চক্ষু নাই। কেন নাই জানেন? আমরা তো হারাম খাওয়া মানুষ। আমরা যদি হালালের মধ্যে রাখতাম তো আমার আপনার অন্তরের চক্ষু থাকতে হতো। বুঝছেন? এই জন্য আমার আপনার হালাল পথে চলতে হবে, হালাল রুজি করতে হবে। হালাল পথে চলা, হালাল রুজি করা, এটা হলো আমার নবীর শিক্ষা। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর শিক্ষা থেকে আমি আপনি বঞ্চিত
কিনা বলেন? এজন্য বাংলাদেশের মানুষ হারাম হইয়া মানুষ। এর জন্য আমার আপনার অন্তরে চক্ষু নাই। অন্তর থেকে যদি আমি আপনি পরিষ্কার করতে চাই, অন্তর থেকে যদি আমি আপনি অন্তরের ময়লা যদি দূর করতে চাই, 1 নাম্বার হলো হারাম থেকে বাঁচতে হবে, 2 নাম্বার হলো আল্লাহর জিকির করতে হবে, 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 4 নাম্বার হলো তওবার খিদমত করতে হবে। তারপরে আমি আপনি আমার আপনার অন্তরের চক্ষু হবে। এখন অন্তর কি? অন্তর ভিতর বালা করতে হবে। আজকে আমার আপনার ভিতর বালা নয়, আজকে আমার আপনার মনের ভিতরে হিংসা। ঠিক কিনা বলে? হিংসায় কাজ করতেছে। এই হিংসা দূর করতে হবে। আমার আপনার ভিতরটাকে পরিষ্কার করতে হবে। আমার আপনার দেহটাকে মদিনাওয়ালার আয়না বানাইতে হবে। মদিনাওয়ালার আয়না যদি আমি আপনি যদি বানাই, এর জন্য কাল হাসরের ময়দানে আমার আপনার নবী, কামলিওয়ালা নবী ওই উম্মতকে বিছাইয়া তার সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ইমান সর্বপ্রথম হবে ইমানকে আমার আপনার পুক্তা করতে হবে। সামনে আসতেছে ঈদুল আজহা মানে কোরবানি। আমি আপনি কোরবানি করব, কার নামে কোরবানি করব? কার নামে? আল্লাহর নামে কোরবানি করব। এই কোরবানি মানে হলো আত্মত্যাগ মানে হলো আমার আপনার আত্মত্যাগ করতে হবে। এই কোরবানিটা আমার আপনার দেখবেন সব 90% কোরবানি কিসে হয়? হারামের টাকা। ঠিক না বেটি? ঠিক কিনা? আগামী সপ্তাহে আল্লাহ হায়াতে বাঁচালে যদি বাঁচি তো কোরবানির আলোচনা করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে